আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মসজিদুল হারামে ঈদের জামাত এবং খুতবা পরিচালনা করেছেন সৌদি উলামা পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। তো আমি আজকের এই ভিডিওতে তার দেওয়া খুতবা, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বাংলা বঙ্গানুবাদ বা অনুবাদ করার চেষ্টা করব। আপনারা যাদের ইচ্ছা এই ভিডিওটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুকা রাব্বানা ওয়া নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া নুথনি আলাইকা আল খায়রা কুল্লাহ। প্রথমত তিনি জাতির উদ্দেশ্যে ইসলামী সম্ভাষণ দিয়েছেন, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন। অতঃপর তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, যার যেমনটি তিনি বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুকা রাব্বিনা ওয়া নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়রা কুল্লাহ। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং হে আল্লাহ, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি, এবং তোমার কাছে সমস্ত ভালো গুণ এবং প্রশংসার বাণী আমরা উচ্চারণ করি। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার وله الثناء مؤرجا وجميلا. الله أكبر ما هتفت به مهج الموحدين وسبحته طويلا. এই পর্যায়ে তিনি একটি তাসবিহ পাঠ করেন, যার অর্থ হল আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সবচেয়ে বড়ত্ব ঘোষণা করি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং তার জন্য রয়েছে সুউচ্চ ও সুন্দর প্রশংসাসমূহ। সেই আল্লাহ মহান, যতক্ষণ পর্যন্ত তাওহীদের অনুসারীদের হৃদয়ে তার নাম উচ্চারণ করে এবং দীর্ঘ সময় ধরে তাকে তার পবিত্রতা ঘোষণা করে। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شرع لنا المواسم والأعياد لتحقيق المصالح للعباد في أمور المعاش والمعاد. এই পর্যায়ে তিনি বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উৎসব এবং আনন্দের দিনসমূহ নির্ধারণ করেছেন, যাতে মানুষ তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতে পারে। وأشهد أن نبينا وسيدنا محمدا عبد الله ورسوله خير العباد وأفضل العباد صلى الله عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا إلى يوم الدين. আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, সকল বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আফদালুল উব্বাদ। তার উপর দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সকল পরিবার, সকল সাহাবীদের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন, এবং যারা তাকে অনুসরণ করেছে এবং যারা তাদের অনুসরণ করেছে তাদের উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। أما بعد فاتقوا الله عباد الله إن رمتم من الأمجاد غاياتها ومن رحمات الهداية نهاياتها
ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون من يتق الله يجعل عسره يسرا ويعظم الله بالتقوى له أجرا। এ পর্যায়ে তিনি বলছেন, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। যদি আপনি সম্মান ও মহিমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চান এবং রহমত থেকে সঠিক পথের শেষ প্রাপ্তি যদি চান, এবং যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, নিশ্চয়ই তারা সফল ও বিজয়ী। আর যে আল্লাহকে সত্যিই ভয় করে, আল্লাহ তার দুঃখ ও কঠিন পরিস্থিতি সহজ করে দেন এবং তাকওয়াদার আল্লাহকে যে সম্মানিত করে, আল্লাহ তাদের জন্য পুরস্কার প্রদান করবেন। معاشر المسلمين في مشارق الأرض ومغاربها، أتدرون أي يوم هذا وأي مكان هذا؟ أتعلمون أي مناسبة هذه في محاور شرف الزمان والمكان والمناسبة؟ إنها مناسبة عظيمة لها مكانتها القويمة ومنزلتها القديمة. إنها مناسبة عيد الفطر المبارك، فوح العطر بعيد الفطر। এ পর্যায়ে তিনি বলছেন, হে পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থানরত মুসলমানগণ, আপনারা কি জানেন এটি কোন দিন এবং এই পবিত্র হারাম এটি কোন স্থান? এবং আপনারা কি এটি জানেন যে আজকে কোন গুরুত্বপূর্ণ উপলক্ষে আপনারা উপনীত হয়েছেন? তাহলে জানুন এটি এমন একটি বিশেষ মুহূর্ত এবং এটি একটি পবিত্র স্থান, এবং আজকে যে আপনারা উপনীত হয়েছেন এটি একটি মহতী উপলক্ষ, তা হলো পবিত্র ঈদ উল ফিতর, যার রয়েছে শক্তিশালী মর্যাদা এবং পুরানো সম্মান। অতএব এই পবিত্র ঈদ উল ফিতরের মহতী উপলক্ষ, যার মাধ্যমে পুরো পৃথিবীতে এর সুগন্ধি ছড়িয়ে পড়ে। أيها المسلمون، عيدكم مبارك، وتقبل الله منا ومنكم صالح الأعمال، وكل عام وأنتم بخير. أعاده الله علينا وعلى ولاة أمرنا خادم الحرمين الشريفين وولي عهده الأمين وبلادنا والأمة الإسلامية بالخير واليمن والبركات. হে মুসলমানগণ, ঈদ আপনাদের জন্য শুভ হোক এবং আল্লাহ আমাদের এবং আপনাদের ভালো কাজগুলো কবুল করুক। প্রত্যেকটি বছর আপনাদের ভালো কাটুক। আল্লাহ আপনাদের উপর এই ঈদ আবার ফিরিয়ে নিয়ে আসুক এবং আমাদের শাসকদের উপর, আমাদের দেশের উপর এবং মুসলিম জাতির উপর সুখ, শান্তি ও বরকত নিয়ে আসুক। ها قد امتن الله عليكم ببلوغ هذا اليوم السعيد، فافرحوا بعيدكم وابتهجوا، فالفرح بالعيد سنة المسلمين وشعيرة من شعائر الدين. شرع في العيد إظهار السرور والأفراح لا إشهار الأحزان والأتراح. দেখুন, আল্লাহ আপনাদের উপর এই আনন্দময় দিনটি পৌঁছানোর অনুগ্রহ দান করেছেন, তাই এই ঈদে আপনি আনন্দিত হন। আর এই ঈদ মুসলমানদের জন্য সুন্নাহ এবং এটি শরিয়তের একটি রীতি। সুতরাং এই ঈদে আনন্দ এবং খুশি উদযাপন করা উচিত, খুশি প্রকাশ করা উচিত, দুঃখ এবং সুখ প্রকাশ করা উচিত নয়। فانشروا السعادة وازرعوا الابتسامة وأشيعوا الحبور والبهجة واجبروا الخواطر وراعوا المشاعر. جبر الخواطر ذاك دأب أولي النهى، وترى الجهول بكسرها يتمتع. فاجعل كلامك بلسما فيه الشفاء لا مشرطا يدمي القلوب ويوجع. অতএব সুখ ছড়িয়ে দিন, হাসি ছড়িয়ে দিন এবং
আনন্দ ও খুশি ছড়িয়ে দিন। মনের কষ্ট এবং অনুভূতিতে সম্মান প্রদর্শন করা, কষ্টের পর মনকে শান্ত করা, এবং এটি সৎ মানুষের কাজ। আপনি দেখবেন যে অজ্ঞ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়ে এটিকে উপভোগ করছে। সুতরাং আপনার এমন হওয়া উচিত যা একটি আরামদায়ক ওষুধ যা মনকে সুস্থ করে দেয়। এমন হওয়া উচিত নয় যে আপনার কথা যেন সেই ধারালো অস্ত্রের মতো যা হৃদয়কে আঘাত করে এবং কষ্ট দেয়। ولترفرف رايات الابتهاج على الأسر والبيوتات والأسواق والطرقات. بددوا غيمة الأحزان وروحوا الأبدان. ومن توسم بحسن زكنه سعادة حقيقية وأملا واستبشارا وفرحا أبديا قولا وفعلا تراءى له منهل أعذب من ماء البارق. অতএব জীবনে আনন্দের পতাকা উড়িয়ে দিন, যাতে এটি ঘর, বাজার, রাস্তা এবং পথগুলোতে ছড়িয়ে পড়ে। অথবা মেঘের মতো দুঃখ দূর করে দিন, যাতে মানুষের আত্মা ও শরীর আনন্দিত হয়, অর্থাৎ দেহকে বিশ্রাম দিন। যে ব্যক্তি তার ভালো জীবনযাপনে প্রকৃত সুখ, আশা, সুসংবাদ ও চিরস্থায়ী আনন্দ প্রত্যাশা করে কথায় ও কাজে, তার সামনে এমন এক সরোবর বা জলাশয় দৃশ্যমান হবে যা জলমলে স্বচ্ছ পানির চেয়েও মিষ্টি। وأصفى من جنى النحل الوادق. وما هذا المنهل العذب إلا تلك الجمانات النيرات من سيرة حسن الشمائل والصفات عاطر النفحات خير البريات نبينا وحبيبنا وقدوتنا وسيدنا محمد صلى الله عليه وسلم عليه أفضل الصلوات وأزكى التحيات الذي جاءنا بالهدى المتلألئ الوضاء. আর এই জলাশয়ের পানি মৌমাছির মধুর চেয়েও মিষ্টি এবং স্বচ্ছ। এই সুস্বাদু নহর আসলে সেই দীপ্তময় মুক্তাগুলো যা সুন্দর চরিত্র ও গুণাবলীর পবিত্র জীবনী থেকে এসেছে, যিনি সুবাসের অধিকারী, সৃষ্টির সেরা, আমাদের নবী, আমাদের সবার প্রাণের চেয়েও প্রিয়, আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহর সর্বোত্তম দোয়া ও বরকত বর্ষিত হোক। তিনি আমাদের জন্য উজ্জ্বল ও দীপ্তিময় পথ নির্দেশনা নিয়ে এসেছেন। في الصحيحين عن أم المؤمنين عائشة رضي الله عنها أن أبا بكر دخل عليها وعندها جاريتان تغنيان وتدففان، ورسول الله صلى الله عليه وسلم متغش بثوبه، فانتهرهما أبو بكر رضي الله عنه، فكشف رسول الله صلى الله عليه وسلم عن وجهه وقال: دعهما يا أبا بكر فإنها أيام عيد. বুখারী ও সহিহ মুসলিম শরীফে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে প্রবেশ করলেন। তখন দেখতে পেলেন দুজন তরুণী গান গাচ্ছিল এবং দফ বাজাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় দিয়ে আবৃত ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরুণীদেরকে ধমক দিচ্ছিলেন যে রাসূলের সামনে কেন তারা এমনটি করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা উন্মুক্ত করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তাদেরকে ছেড়ে দাও, কারণ এটাই তাদের ঈদের দিন। وعن أم المؤمنين عائشة رضي الله عنها قالت: والله لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يقوم على باب حجرتي والحبشة يلعبون بحرابهم في المسجد يسترني بردائه
لكي أنظر إلى لعبهم ثم يقول من أجلي ثم يقوم من أجلي حتى أكون أنا التي أنصرف। এমনকি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন যে আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলেন আর হাবশার লোকেরা মসজিদে তাদের যুদ্ধ অস্ত্রশস্ত্র নিয়ে অর্থাৎ বর্ষা বল্লম নিয়ে খেলা করছিল। তিনি আমাকে তার চাদর দিয়ে ঢেকে রাখলেন যাতে আমি তাদের খেলা দেখতে পারি। তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন এবং আমার জন্য দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না আমি নিজেই চলে আসি। أيها المؤمنون، في هذا اليوم السعيد المبارك أدركوا مغزى العيد وحكمه وأسراره، وسعوا على أنفسكم وأولادكم، وأدخلوا السرور على أهليكم وجيرانكم وأقاربكم। হে ইমানদারগণ, এই আনন্দময় ও বরকতময় দিনে ঈদের মূল বার্তা, এর শিক্ষা ও রহস্য উপলব্ধি করুন। নিজেদের ও সন্তানদের জন্য আনন্দ ও সচ্ছলতা বাড়িয়ে দিন এবং আপনার পরিবার, প্রতিবেশী ও আত্মীয়দের আনন্দ ছড়িয়ে দিন। وقد سئل صلى الله عليه وسلم عن أفضل الأعمال فقال سرور تدخله على مؤمن، أخرجه البيهقي. طهروا قلوبكم من الغل والحقد والحسد والكراهية والشحناء والبغضاء، واقبلوا المعذرة وأقيلوا العثرة، ولا تدابروا ولا تحاسدوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমাল, সর্বোত্তম কাজ কি? তখন তিনি বললেন, একজন মুমিনের মনে আনন্দ দেওয়া, একজন মুমিনের মুখে হাসি ফোটানো। অতএব আপনারা অন্তরকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, শত্রুতা, দুশ্মনী থেকে পরিশুদ্ধ করুন। অন্যের অজুহাতগুলো গ্রহণ করুন, তাদের ভুলগুলো ক্ষমা করে দিন। পরস্পর সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকুন। একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ পোষণ থেকে বিরত থাকুন এবং আপনারা সবাই আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই হয়ে যান। عيدنا أهل الإسلام عيد فرح وسرور وصلة، وليس عيد قطيعة وضغينة. صلوا أرحامكم وتزاوروا وتواصلوا مع من بعد عنكم بوسائل التواصل الحديثة، فهذا يوم التواصل والتزاور والتراحم والتصالح والتغافل والتغاضي। মুসলমানগণ, আমাদের এই ঈদ আমাদের জন্য আনন্দ, খুশি এবং সম্পর্ককে জোরদার করার দিন। এটি সম্পর্ক ছেদ বা বিচ্ছেদের দিন নয়। অতএব আপনারা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন এবং পরস্পরের সাক্ষাৎ করুন। যারা দূরে আছে তাদের সঙ্গে আধুনিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে সংযোগ স্থাপন করুন, কেননা এটি সম্পর্ক বজায় রাখা, সাক্ষাৎ, দয়া প্রদর্শন, আপোষ মীমাংসা এবং ছোটখাটো ভুলগুলো উপেক্ষা করা এবং ক্ষমা করে দেওয়ার দিন। اصفحوا عمن زل وأخطأ واعفوا عمن ظلم وأساء. هذا يوم الأخوة والترابط والتلاحم والتعاضد والتراحم وتقوية الروابط الأسرية والوشائج الاجتماعية ونشر القيم الدينية والإنسانية. যে ভুল করেছে ও পা পিছলেছে তাকেও ক্ষমা করে দিন, যে অন্যায় ও কষ্ট দিয়েছে তাকেও ক্ষমা করে দিন। এটি ভ্রাতৃত্ব, সংহতি, ঐক্য ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ ও দয়ার দিন। এটি পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন দৃঢ় করার দিন। এটি ধর্মীয় ও মানবিক মূল্যবোধ প্রচার প্রসারের দিন। وتلكم هي الشعيرة التي احتفى بها الإسلام أيما احتفاء، فوطدها وعززها ووتدها.
أليست هي عماد القوة والمنة ونعمة النعمة والمنة بعد العقيدة والتوحيد الذي من أجله أرسلت الرسل وأنزلت الكتب؟ قال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون। আর এটি সেই রীতি বা আচরণের নাম যা ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেছে, এবং এটি ইসলাম এটি নিশ্চিত শক্তিশালী এবং স্থায়ী করেছে। এটি কি শক্তি, সম্মান ও আল্লাহর বিশেষ দয়া নয়, যা বিশ্বাস ও তাওহীদের পরই আসে, যা রাসূলদের পাঠানো এবং কিতাব নাজিলের মহান উদ্দেশ্য ছিল, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন যে আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। وقال جل جلاله: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وذلك لما يترتب على الاتحاد من المحبة والوداد واستئصال السخائم والأحقاد، فحققوا توحيدكم والزموا هدي نبيكم ومنهج سلفكم، أقيموا صلاتكم وأدوا زكاتكم وصوموا شهركم وحجوا بيت ربكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রশ্মিকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটি একতা ও সংহতির ফলস্বরূপ হবে, যার মাধ্যমে ভালোবাসা, সহানুভূতি সৃষ্টি হবে এবং হিংসা ও বিদ্বেষ উৎখাত হবে, দূরীভূত হবে। আপনারা আপনাদের একত্ব সঠিকভাবে বাস্তবায়ন করুন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পূর্ববর্তী প্রজন্মের অনুসৃত সালফে সালিহিনদের অনুসৃত পথ মানহাজকে অনুসরণ করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন, যাকাত দিন এবং রমজান মাসের সিয়াম রোজা পালন করুন এবং আল্লাহর ঘর অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ এর হজ আদায় করুন এবং আমাদের নেতা এবং শাসকদের অনুগত হন, যাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। أيها المسلمون، هذا العيد شرعه الله لنا بعد عبادة الصوم لنفرح به بعد تمام الصيام والقيام، وقد أديتم زكاة الفطر طيبة بها نفوسكم، وهي طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. قال تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। হে মুসলমানগণ, এই ঈদ আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন পবিত্র রমজান মাসের সিয়াম তথা রোজা পালন করার পর, যাতে আমরা রোজা ও ইবাদত শেষ করার পর আনন্দিত হতে পারি এবং আপনারা আপনাদের ফিতরাতুজ জাকাত সৎ ইচ্ছা ও আনন্দের সাথে আদায় করেছেন। এটি রোজাদারের জন্য অশালীন কথাবার্তা ও অশোভন কাজ থেকে পরিশুদ্ধি এবং এটি দুস্থ মানুষের জন্য একটি উত্তম উপহার, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করো, যেহেতু তিনি তোমাদের পথ দেখিয়েছেন, এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার كبيرا. وكان من هديه صلى الله عليه وسلم أنه يلبس في يوم العيد أفضل ما يجده من الثياب، وكان عليه الصلاة والسلام يخرج في العيدين رافعا صوته بالتهليل والتكبير. وكان ابن عمر رضي الله عنهما إذا غدا يوم العيد يجهر بالتكبير ثم يأتي المصلى ويكبر حتى يأتي الإمام. الله أكبر، الله أكبر، الله أكبر كبير.
এবং এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঈদের দিনে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠতম অভ্যাস যে তিনি ঈদের দিন সুন্দর জামা ও শ্রেষ্ঠ পোশাক পরিধান করতেন এবং তিনি ঈদগাহে যাওয়ার সময় উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এটা তিনি পাঠ করতেন। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন ঈদের দিন সকালে তিনি উঠতেন তখন তিনি উচ্চ কণ্ঠে তাকবীর পাঠ করতেন এবং মসজিদে গিয়ে তিনি ইমামের উপস্থিত পর্যন্ত এই তাকবীর পাঠ করতে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن أم عطية رضي الله عنها قالت: أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نخرج العواتق وذوات الخدور والحيض يوم الفطر ويوم النحر يشهدن الخير ودعوة المسلمين. أخرجه الإمام أحمد في المسند. الله أكبر. ইমাম হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা অর্থাৎ কুরবানির ঈদের দিনগুলোতে তরুণী মেয়েরা যারা ঘরের মধ্যে থাকে এবং এমনকি যারা পিরিয়ড অবস্থায় আছে তাদেরও ঈদগাহে বের করে নিয়ে আসবো, যাতে তারা মুসলিমদের খুশি এবং দোয়াগুলো দেখতে পায়। هذا ديننا دين اليسر والتسامح، وهذه شريعتنا الغراء، شريعة السماحة والرحمة والوسطية والاعتدال، فلا تطرف ولا غلو ولا جفاء، وكذلك جعلناكم أمة وسطا. এটি আমাদের শরিয়া, এটি আমাদের দিন, সহজতা এবং ক্ষমাশীলতার ধর্ম। এটি আমাদের উত্তম শরিয়া, এটি ক্ষমাশীলতা, দয়া, মধ্যমপন্থা এবং আদর্শিতার শরিয়া। এতে কোনো একপেশে মনোভাব, বাড়াবাড়ি কিংবা কঠোরতা নেই। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, وكذلك جعلناكم أمة وسطا. إنها النور المتلألئ المشرق، وصدق رب العالمين، وما أرسلناك إلا رحمة للعالمين. এটি একটি উজ্জ্বল ও দীপ্তিময় আলো এবং মহান রব্বুল আলামিনের পরম সত্য, আর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে রহমত হিসেবে। إخوة الإسلام، التهنئة بالعيد تزيد المودة وتوثق المحبة، ويشرع التهنئة في العيد بقول تقبل الله منا ومنكم ونحوها. عن واثلة بن الأسقع قال: لقيت رسول الله صلى الله عليه وسلم يوم العيد فقلت تقبل الله منا ومنك، فقال تقبل الله منا ومنك. أخرجه البخاري. হে ইসলামী ভাই বোনেরা, ঈদের শুভেচ্ছা পরস্পরের মধ্যে স্নেহ বাড়ায় এবং ভালোবাসাকে সুদৃঢ় করে। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এরকম কিছু বলা সুন্নাত। ওয়াকিল বিন আসান হতে বর্ণিত, তিনি বলেন, একদিন ঈদের দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই। তখন আমি বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তিনি উত্তরে বললেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটি বুখারী শরীফে রয়েছে। أمة الإسلام، الإسلام دين السعة والسماحة واليسر والسهولة والتسامح والتعايش والحوار والإنسانية، لذا سطع برهانه ونجم في العالمين سلطانه، لأنه حوى غاية السماحة والتيسير والبعد عن التعنت والتعسير. হে ইসলামী ভাই বোনেরা, ঈদের শুভেচ্ছা পরস্পরের মধ্যে স্নেহ বাড়ায় এবং ভালোবাসাকে সুদৃঢ় করে। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এরকম কিছু বলা সুন্নাত। ওয়াকিল বিন আসান হতে বর্ণিত, তিনি বলেন, একদিন ঈদের দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই। তখন আমি বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তিনি উত্তরে বললেন, তাকাব্বালাল্লাহু মিন্না
ওয়া মিনকুম, এটি বুখারী শরীফে রয়েছে। فأظهروا ذلك يا رعاكم الله بالأقوال والأعمال، كونوا دعاة صدق بحسن الكلام، وقولوا للناس حسنا، والكلمة الطيبة صدقة وجميل الفعال، وانشروا الأمل والتفاؤل اقتداء برسولكم صلى الله عليه وسلم، فقد كان يعجبه الفأل الحسن. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ويعجبني الفأل. قالوا: وما الفأل يا رسول الله؟ قال: الكلمة الطيبة. متفق عليه. তাহলে আমাদেরকে এটাই প্রকাশ করতে হবে আমাদের কথায় এবং কাজে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। ভালো কথা দিয়ে সত্যের প্রচারক হন এবং মানুষের কাছে সুন্দর কথাগুলো বলুন। একটি ভালো কথা একটি সাদাকার মতো এবং একটি সুন্দর কর্মের প্রতিফলনের মতো, এবং আশাবাদ এবং ইতিবাচকতা ছড়িয়ে দিন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শই হচ্ছে সুন্দর কথা বলা, হুসনুল কালাম, কারণ তিনি একমাত্র উত্তম সুন্দর কথার মূর্ত প্রতীক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একমাত্র সুন্দর কথার প্রতীক, আমি এটাই পছন্দ করি। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সুন্দর কাজ কি? তখন তিনি বললেন, সেটি হচ্ছে ভালো কথা। এটি ইমাম বুখারী এবং মুসলিম তাদের গ্রন্থে বর্ণনা করেছেন। وكان إذا بعث بعض أصحابه في أمر يوصيهم بقوله: بشروا ولا تنفروا، ويسروا ولا تعسروا. رواه مسلم. وعن أبي بن كعب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بشر هذه الأمة بالسناء والرفعة والنصر والتمكين في الأرض. أخرجه الإمام أحمد في المسلم. ইমাম মুসলিম তার গ্রন্থে বর্ণনা করেছেন যে যখন তিনি কোনো সাহাবীকে কোনো কাজে প্রেরণ করতেন, তিনি তাদেরকে উপদেশ দিতেন, মানুষকে খুশি সংবাদ পৌঁছে দাও, ভীতিকর কাজ করো না, সহজ করো, কঠিন করো না। এবং ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন যে হযরত আলী ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে উজ্জ্বলতা, মর্যাদা, বিজয় এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার সুসংবাদ দিতে বলেছেন। أمة الإسلام الزموا الاستقامة، لا تهجروا الطاعات بعد رمضان، واستصحبوا نشاطكم فيه لما بعده، واطرحوا عن أنفسكم الكسل والونى، وخذوا بأسباب الفلاح والنجاح من التوكل والجد والاجتهاد، فغوالي الأماني لا تدرك بالتواني. হে মুসলিম জাতি, সৎ পথে চলার দৃঢ়তা অবলম্বন করুন এবং রমজান মাস শেষ হয়ে পরও আপনারা আপনাদের আনুগত্যের মধ্যে অবিচল থাকুন। আপনার উদ্দীপনার রমজান মাসের মতো বজায় রাখুন এবং অলসতা, দুর্বলতা পরিত্যাগ করুন। সাফল্য অর্জনের জন্য আল্লাহর উপর ভরসা রাখুন। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় অবলম্বন করুন, কারণ সাফল্য অলসতায় অর্জিত হয় না। এবং যে ব্যক্তি সৎ পথে অবিচল থাকে এবং কাজের মাধ্যমে গ্রহণযোগ্যতার চিহ্ন এটি। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনার কাজের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই কাজের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। এটি ইমাম মুসলিম সহিহ হাদিসে বর্ণনা করেছেন। وأنى يدرك العوالي الفدم العالي الفدم العاني، وإن الثبات على الطاعة والتقوى لمن علامات قبول العمل. قال الإمام علي بن أبي طالب رضي الله عنه: كونوا لقبول العمل أشد اهتماما منكم بالعمل. মুসলিম জাতি, সৎ পথে চলার দৃঢ়তা অবলম্বন করুন এবং রমজান মাস শেষ হয়ে পরও আপনারা আপনাদের আনুগত্যের মধ্যে অবিচল থাকুন। আপনার উদ্দীপনার রমজান মাসের মতো বজায় রাখুন এবং অলসতা, দুর্বলতা পরিত্যাগ করুন।
সাফল্য অর্জনের জন্য আল্লাহর উপর ভরসা রাখুন, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় অবলম্বন করুন, কারণ সাফল্য অলসতায় অর্জিত হয় না। এবং যে ব্যক্তি সৎ পথে অবিচল থাকে এবং কাজের মাধ্যমে গ্রহণযোগ্যতার চিহ্ন এটি। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনার কাজের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হলো সেই কাজের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। وقد روى الإمام مسلم في صحيحه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر فاحرصوا على صيامها وتواصوا بذلك وصلوا الطاعة بالطاعة تكون بإذن الله من المقبولين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. তিনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে সে যেন চিরকাল রোজা রাখে। এখানে দুহুর বলা হয়েছে, দুহুর তো যুগও হতে পারে, সারা জীবনও হতে পারে, যা হোক। আর সুতরাং এই রোজাগুলো রাখার প্রতি আমরা যেন যত্নশীল হই, একে অপরের যেন এটিও উৎসাহিত করি, আনুগত্যের কাজগুলো অন্য আনুগত্যের কাজ দিয়ে অনুসরণ করি, যাতে আল্লাহ তাআলার অনুমতি অনুযায়ী, আল্লাহ তাআলার রেজামন্দি অনুযায়ী যেন আমাদের কাজগুলো গ্রহণযোগ্য হয়। এই কথাটি তিনি তার ভাষণে উল্লেখ করলেন। أيتها الأخوات الكريمات، أنتن في الإسلام درر مصونة وجواهر مكنونة وأنفس من اللآلئ المثمونة، تخلقن بالحياء وتحلين بالعفة والحجاب والاحتشام، واغضضن من أبصاركن وتصدقن وأكثرن الاستغفار ولا تكفرن العشير، وكن خير أعوان لأزواجكن على الطاعة. اجتهدوا جميعا في تربية الجيل والأولاد وفلذات الأكباد، وحصنوهم من الفتن والانحرافات العقدية والفكرية والسلوكية، ليواجهوا التحديات والمتغيرات بإيمان راسخ وعزم أكيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. পর্যায়ে তিনি বিশেষ মহিলাদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে, হে সম্মানিত বোনেরা, আপনারা হলেন ইসলামের মূল্যবান রত্ন এবং অমূল্য মুক্তার মতো। আপনি আপনাদের শালীনতা, সতীত্ব, হিজাব এবং পরিপূর্ণতার মাধ্যমে নিজেদেরকে সজ্জিত করুন এবং আপনাদের দৃষ্টিকে নিচু করুন, সদকা আরও বেশি এবং ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের জন্য ভালো কিছু সহায়ক করুন এবং তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। এই কথাটি তিনি পরামর্শস্বরূপ বলেছেন। সকলে পরিশ্রম করুন, সন্তানকে সঠিকভাবে শিক্ষা, লালন পালন এবং তাদেরকে বিপদ ভ্রান্তি থেকে তারা বিপদগামী না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখুন। তাদেরকে বিশ্বাস, বুদ্ধি এবং আচরণের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো সুরক্ষিত করুন এবং সচেতনতা গড়ে তুলুন, যাতে তাদের আত্মবিশ্বাস, দৃঢ় ঈমান এবং একনিষ্ঠতা নিয়ে চ্যালেঞ্জ এবং মুখোমুখি হতে পারে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ঈদুকুম মুবারাক أيها المسلمون، وتقبل الله منا ومنكم صالح الأعمال، وكل عام وأنتم بخير، والله المسؤول أن يعيد علينا هذا العيد أعواما عديدة وأزمنة مديدة ونحن في خير وصحة وحياة سعيدة، وأن يجعلنا من المقبولين العائدين الفائزين، إنه سميع قريب مجيب. بارك الله لي ولكم في الكتاب والسنة، ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة. أقول قولي هذا وأستغفر الله العظيم الجليل لي ولكم ولكافة المسلمين والمسلمات
من كل الآثام والخطيئات فاستغفروه إنه كان غفارا وتوبوا إليه إنه كان توابا। পর্যায়ে তিনি বলছেন যে আপনাদের ঈদ মুবারক হোক, যে আল্লাহ তাআলা আমাদের শুদ্ধ আমলগুলো আল্লাহ কবুল করুক এবং প্রতি বছর আমরা যেন ঈদটা বারবার ফিরিয়ে ফিরিয়ে আমাদের জন্য আনন্দ হিসেবে বয়ে আনুক এবং আমাদের সুস্থ জীবন, সুখী জীবন এবং সুন্দর সুস্বাস্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং আমাদেরকে সফল করে দিন এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সক্ষমতা আমাদেরকে দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বরকত ও জ্ঞান দান করুন। এবং আমি যদি এই কথাগুলো বলি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সমস্ত মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং অবশ্যই তিনি ক্ষমাশীল এবং তাওবা গ্রহণকারী, এই বলে তিনি প্রথম খুতবা শেষ করলেন।